লাগাবো, তাহলে দাঁড়াইতে পারে, সমস্যা নাই, আমি রাজি আছি। বন্ধু হিসাবে যদি কেউ বন্ধু হিসাবে পাশে দাঁড়ায়, পাশে আসে, ফ্রি ভাবে সে মিশার চেষ্টা করে, আমিও চাইবো যে আমিও যেন তার সঙ্গে ফ্রি ভাবে মিশার চেষ্টা করি। স্বামী 2009 সালে মারা যায়। প্রিয় দর্শক, আমরা রয়েছি দিনাজপুরে। আমরা কথা বলতে চাই এমন একজন নিপীড়িত মানুষের সাথে, যিনি তার নিপীড়িত জীবনের গল্প বলতে এসেছেন আমাদের ইউটিউব চ্যানেলে। সো চলুন কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আপনার জীবনের গল্পটি আপনি কোথা থেকে শুরু করতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন, নাম বলে শুরু করুন প্লিজ। আমি দিনাজপুর বালুয়াডাঙ্গা থেকে আসছি। আমার নাম বৃষ্টি। জীবনের গল্প কি বলবো ভাই, স্বামী নাই। স্বামী 2009 সালে মারা যায়। এক মেয়ে আছে, মেয়েকে নিয়ে থাকি, বাসা বাড়িতে কাজ করি। মেয়ে ক্লাস 9-এ পড়ে। ক্লাস 9-এ পড়ে, তার মানে সেও তো বড় হয়ে গেছে। প্রতিদিনের খাওয়া দাওয়া সবকিছু মিলে এই সকল খরচ কোথা থেকে কিভাবে বহন করছেন? যে কাজে যাই, বাসা বাড়িতে এভাবে চলছে, কাজ করে সংসার চালাই। দেশে এবং কি প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছে বা দেখবে, তাদের কাছে সহযোগিতা চাই, হেল্প চাই। কি ধরনের সাহায্য সহযোগিতা চাচ্ছেন? বন্ধু হিসাবে যদি কেউ বন্ধু হিসাবে পাশে দাঁড়ায়, পাশে আসে, আচ্ছা আচ্ছা, বা কাউকে ভালো লাগে যে অসহায় হিসাবে যদি দেখে, তাহলে বন্ধু হিসাবে পাশে দাঁড়াবে, হেল্প করবে, সহযোগিতা করবে। হেল্প হচ্ছে করে মানুষ একদিন 2 দিন। এমন একটি হেল্পের কথা বলেন যে হেল্পটি পেলে আপনি সেই টাকা দিয়ে বা সেই সাহায্য সহযোগিতা দিয়ে আপনি মোটামুটি ভালো জীবন অতিবাহিত করতে পারবেন। শুনেন, একজন কাকে বন্ধু হিসাবেই তো নিতে হবে, তারপরে না বিয়ে শাদী। এখন হুট করে তো আমি যদি বলি বিয়ে করব, সেটা তো হবে না। সেও যদি বলে বিয়ে করব, সেটাও তো হবে না। তার সঙ্গে আগে পরিচয় হতে হবে, ঘনিষ্ঠভাবে কথা বলতে হবে, তাহলে না পরিচয়টা গ্যারান্টিড হবে যে না, সে আমাকে বিশ্বাস করে, আমিও তাকে বিশ্বাস করি। এই হিসাবেই তো বিয়েটা হবে। আগেই যদি বলি বিয়ে করব, তাহলে হবে না, না, সেও বিয়ে করবে না। জি জি। তাহলে বন্ধু হিসাবে আগে আমরা কথা বলি, আচ্ছা, বা বন্ধু হিসাবেই আমরা। তো সেক্ষেত্রে দেখেন, মানুষের তো এজের শেষ নাই, জি। মানুষের চাওয়ারও শেষ নাই। জি। তো সেক্ষেত্রে আপনি কেমন ধরনের মানুষকে খুঁজছেন? এখন সবাই যদি এক হয় বা সবাই যদি একই কথা বলে, তাহলে তো জীবন চলবে না। না, আমি এরকম চাচ্ছি যে তারও যেন ফ্রিভাবে সে মিশার চেষ্টা করে, আমিও চাইবো যে আমিও যেন তার সঙ্গে ফ্রিভাবে মিশার চেষ্টা করি। তাহলে না হেল্পটা হবে দুইজনেরই। আর কেউ যদি আমরা ধরা না দেই বা কথা না বলি, তাহলে তো কখনোই বন্ধুত্ব হবে না এবং কি বিয়েও হবে না। আমি মূলত চাচ্ছি, যদি আমি কথা বলতে বলতে ভালো লাগে, তাহলে আমি বিয়ে করব। আচ্ছা, সে যদি আমার দায়িত্ব নিতে পারে, আমার মেয়ের দায়িত্ব নিতে পারে, তাহলে আমি বিয়ে করব। আর বিয়ের মাধ্যমেই তো সব কিছু হয়। এখন আমি যদি আগে বলি এইটা করব, ওইটা করব, তাহলে তো হবে না। কথার সঙ্গে তো কাজের মিল রাখতে হবে। সেও দেখবে আমার কথার সঙ্গে কাজের মিল আছে কিনা, আমিও দেখব কথার সঙ্গে কাজের মিল আছে কিনা। তাহলে না হবে বন্ধুত্ব বা ভালোবাসা বা মনের মানুষ। আচ্ছা, মনের মানুষ চাইলে আমার শর্ট করে মনের মানুষ হয়ে গেল, সেটাও তো হবে না। আচ্ছা। এই জন্য বলতেছি যে আমি ক্যামেরার সামনে আসছি, আমার তো স্বামী নেই, আমি অসহায়। কেউ যদি আমার পাশে দাঁড়ায়, কেউ যদি ইচ্ছা করে যে দাঁড়াবো, ভালো লাগছে, ভালো লাগাবো, তাহলে দাঁড়াইতে পারে, সমস্যা নেই, আমি রাজি আছি। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনাকে খুঁজে পাবে কি করে? আমার নাম্বার আছে। তো যেটা হচ্ছে যে, দিনাজপুর বালুয়াডাঙ্গা। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম বৃষ্টি। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন আপনি। আপনার জন্য শুভকামনা রইল। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সাহায্য সহযোগিতা আমরা সবসময় বলি, এই বিষয়গুলো হচ্ছে যে একান্তই ব্যক্তিগত বিষয়। তো আপনারা নিজ দায়িত্বে নিজেদের মতো করে সাহায্য সহযোগিতা করবেন এবং হচ্ছে যে অবশ্যই বিয়ে শাদীর যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনারা নিজ দায়িত্বে করবেন।